গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আবার একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে। তোমাদেরকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলো, সকালবেলা আজকে তো এখন পুজো করছি না, আর চান হয়ে গেল আমার, আর হরলিক্সটা খেলাম। আর পুজো নাই বলে, আর তোমার দাদাভাই আজকে যাবে না, দাদাভাই যাবে দেশের বাড়ি, ওই জল ধরতে যাবে, জেঠু মারা গেছে না, ওখানে জল ধরতে যাবে। সেই জন্য আজকে সকাল থেকে আমার কাজের তাড়া নেই, ওই জন্য আমি ভাবলাম সকালবেলায় আলমারিটা গুছিয়ে নিই। আর তোমার দাদাভাই বসে বসে এরকম বলে চলো আমি আলমারিটা গুছিয়ে নিই। দেখো তোমার দাদাভাইয়ের সব জামাগুলো গুছিয়ে দিলাম, আমারগুলো নিচে রেখেছি। আর আলমারিটা গোছাতাম না, আমার এই একটা প্যান্ট পাচ্ছি না, সেই জন্য আরও গোছানো। ঠিক আছে, চলো। দেখো মামার চুড়িদারটা ওইখানে তোলা ছিল, জানো, যত যখন পেলাম, এটা আমার মনটা শান্তি। একদিনও পরিয়ে নেয় তো, তৈরি করে নিয়েছি, ঘরে রেখেছি। গুড আফটারনুন সবাইকে। সবাই কী করছো এখন? সবাই নিশ্চয় কাজে ব্যস্ত। আমিও সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, আলমারি গুছাতে ব্যস্ত ছিলাম। আমাদের আজকে দেশের বাড়ি যাওয়ার কথা ছিল, তো আমরা দেশের বাড়ি যাইনি গো, কারণ পুকুরে চান করতে হবে, আর শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, ওই জন্যই আজকে গেলাম না। আর তোমার দাদাভাইরা সব গেছে, আমি বললাম আমার হয়ে তুমি জলটা দিয়ে দিও। আজকে তো চান করতে হয়, তাই জন্য আমি চানটা করে নিলাম, আলমারিটা গুছিয়ে চানটা করে নিলাম। আলমারিটা গুছালাম কেন, আজকে সকাল থেকে কাজের তাড়া ছিল না, তো দাদাভাইয়ের যেহেতু ডিউটি যাবে না, ওকে খেতে দেওয়া, টিফিন দেওয়া, ওই ঝামেলাটা ছিল না। আর এখন তো পুজো নেই জানো, পুজো তখন করতে হচ্ছে না, ওই জন্য আরও আলমারিটা গুছিয়ে নিলাম, আর আমি চুড়িদারটাও খুঁজে পেলাম। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, আমরা খাবো একটু পরে, ওখানে জল দেওয়া হোক, তারপরে আমরা খাবো। ঠিক আছে, টাটা। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো? সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আমি আজকে একটু ভালো নেই, জানো তো, একটু অম্বল অম্বল করেছে। তা চলো, তোমার দাদাভাই তো এলো অনেক দেরিতে, বললাম না জল ধরতে গিয়েছিলো, তাই এলো 4টের সময়। তা আজকে ওখানে লুচি খেয়েছে, তা তোমার দাদাভাইয়ের জন্য 2টি ভাত রেখেছি, আমার দেওয়া রেখেছিলো, ওরও ভাত রেখেছি। আর দেখি আজকে হচ্ছে পরোটা আর পনির। তা তোমার দাদাভাই এখন উঠেছে, উঠে বলছে কি জল, ও আমাকে একটু চা দাও, আমি বাড়ি যাবো, একটু চাটা করে দিই। চলো, আমি রান্না করে চলে এলাম, দেখো চা বানাতে। ও চাটা বানিয়ে দিই, ও আবার রিপোর্ট আনতে যাবে, আজকে তো যেতে পারিনি, তাই রিপোর্টগুলো অন্যজনকে আনতে দিয়েছে। তাই রিপোর্টও আনতে হবে, 7টায় বাসে আসে রিপোর্টগুলো। ঠিক আছে, চলো ওই চাটা করে দিই। আর তোমার সবাই টিফিন করেছো নাকি? আমি এখন টিফিন করে নিই, ভাবছি কী করবো। আমি তো প্রতিদিন মুড়ি খাই না, আমি জানো এখন দুধ খাই, দেখি দুধটা খাবো নাকি, তাই ভাবছি, অম্বল করেছে একটু, সেটাই ভাবছি কী করবো, দুধ খাবো না কিছু খাবো না, আর কিছু না খেলে আমার গ্যাস হয়ে যাবে জানো তো পেটে, তাই ভাবছি একটু খাবো, ইনসুলিনটা দেবো না, শুধু দুধ বিস্কুট খাবো। চলো আমি তোমার দাদাভাই চাটা করে নিই। দেখো চাটা বসিয়ে দিয়েছি, এদিকে ও তো দুধ চা খায়, আর দুধ চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার দুধটা বসালাম, আমি বসিয়ে দিয়ে একটু খাই, না খেলে আবার খাবার সন্ধ্যা থেকে খেতে পেয়ে যাবে একটু পর থেকে নয়তো। চলো বসিয়ে দিলাম দুধটা, আর এদিকে চাটাও ফুটে এসেছে। দেখো চা আমি ছেঁকে দিলাম ওই কাপে, আর আমার দুধটা আমি গ্লাসে নিয়ে নিলাম। চলো এবার বিস্কুট নেবো, দিয়ে দুধটা খাবো। তোমার দাদাভাই খায় ওই বিস্কুট চিনি দেওয়া, প্রিয়াম টাইম নাকি আছে, ওটা খায়, আমি খাই মম ম্যাজিক, আমার ওই বিস্কুটটাই ভালো লাগে। এই বিস্কুট খেয়ে আমার অম্বল করে যাচ্ছে, আমি আর খাইনি, ওই জন্য আমি মম ম্যাজিকটাই খেলাম। আমি দুধ দিয়ে এটাই খাই, এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, প্রিয় বিস্কুট আমার। আগে গুড্ডে খেতাম, গুড্ডের বদলে ওইটা মম ম্যাজিক্স। আর চলো এবার আমাদের দুধটা খাওয়া যায়, ও দাদাভাই চাটা খেয়ে নিই। এবার আমি দুধটা খেয়ে নিই, আর তোরা দাদা চাটা খাই। দেখি ও বাথরুম গেছে, এই তো ঘুম থেকে উঠলো, দেরি করে এসেছে, দেশের বাড়ি গিয়েছিল না, দেশের বাড়ি থেকে দেরি করে এসেছে, তা দেখি মুড়ি খাবে নাকি, যদি মুড়ি খায় তো দেবো, নয়তো চানাচুর আর বিস্কুট চা খেয়ে নেবে। আর আমরা তো যাই নাই, ওখানে লুচি খেয়েছে আজকে, দেখি হবে নাকি মুড়ি। তোমার সব টিফিন করা হলো তোমাদের? আমাদের তো আমি জানো সন্ধেবেলায় দুধটাই খাই, সেই অপারেশন হয়ে থেকে আমি সন্ধ্যেবেলায় দুধ খাই, একটু করে ইনসুলিন নিই, আজকে ইনসুলিন নেবো না। ঠিক আছে, চলো তোমরা সব টিফিন করে নাও, আর দুধটা খেয়ে নিই। দেখো তোমার দাদাভাই মুড়ি খাবে না, বললাম ওকে চানাচুর দাও, সেই জন্য ওকে একটু চানাচুর দিয়ে দিলাম, বললাম মুড়ি খাও, বলে না মুড়ি খাবো না। ঠিক আছে, চলো চানাচুরটাই দিলাম, চানাচুর দিয়ে চাটা খাবে। দেখো আমি দুধটা নিচে বসে বসে খাবো, আমার এই খাটে বসে বসে খেয়ে শান্তি হয় না, নিচে বসে বসে টিভিটা দেখতে একটু দুধটা খাবো, এই তো।
দেখো আমি দুধটা নিয়ে বসে গেছি, গরম দুধটা আমি বেশি খাওয়া যাবে না, বিস্কুটটা খাই একটু একটু করে। আমাদের বারান্দায় কে শুয়ে আছে? ব্যাং মামা। ব্যাং মামা ছোট্ট ছিল, ওই ছোট্ট পড়া ছিল, ওকে জানো তো, একদিন আমাদের কাজের মেয়েটা বার করে ফেলে দিয়েছিলো আমাদের পাড়া থেকে অনেকটা দূরে, আবার সেই থেকে আমাদের বাড়িতে চলে এসেছে, যে এসে খাটের তলায় ঢুকে পড়েছে। আমরা থাকুক আর তাড়িও না, আমাদের বাড়িতে থাকুক। দেখো চুপ করে বসে আছে, ঘুমোচ্ছে না বসে আছে জানি না, আমাদের বারান্দায় বসে আছে, হয়তো পোকা খায় বলে বসে আছে। দেখছো এখন কত বড় হয়ে গেছে, কিচ্ছু করে না, চুপ। দেখো ভাতটা আমি বসিয়ে দিলাম, তো দাদা বললে ভাতই খাবো, ভাতটা বসিয়ে দিলাম। এদিকে পনির তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এদিকে পরোটাটাও হয়ে গেছে, চলো খাওয়া যাক।